ইরান ও লেবানন নিয়ে পশ্চিমারা যখন ব্যতিব্যস্ত, তখন ব্রিটেনের এই তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার চালানো হয় এই হামলা। ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুতিদের উপশাখা আনসারুল্লাহ, যেখানে দাবি করা হয় তারা ব্রিটিশ তেল ট্যাঙ্কার কোর্ডেলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে। ভিডিওতে দেখা যায় চোখের পলকে একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে। সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। আগুন ও ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হামলার বিষয়টি নিশ্চিত করেছে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও। জানিয়েছে ইয়েমেনের হুদেইদা বন্দর থেকে প্রায় 110 কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে। যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার ফ্ল্যাগ যুক্ত ছিল। হুতিদের আক্রমণে ট্যাঙ্কারের জ্বালানি ট্যাঙ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার। তবে ক্রুরা অক্ষত রয়েছেন। সবশেষ খবরে বলা হয়েছে এটি আশপাশের নিরাপদ কোনো বন্দরে নোঙর করাতে নিয়ে যাওয়া হচ্ছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুতিরা ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলি বন্দরে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গেল বছরের ডিসেম্বরে হুতিদের হামলা প্রতিহত করতে অপারেশনস প্রসপারিটি গার্ডিয়ান্স নামের একটি বহুজাতিক জোট গঠন করে আমেরিকা, কিন্তু তাতেও গোষ্ঠীটির হামলা থামানো যায়নি। হুতিরা বলছে ইসরায়েল গাজা ও লেবাননে হামলা বন্ধ না করলে তারাও হামলা অব্যাহত রাখবে। এই হামলার লক্ষ্যবস্তু করা হবে ইসরায়েল ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট তাদের পশ্চিমা মিত্রদের জাহাজ ও ট্যাঙ্কার। তাদের এমন হামলায় লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের চলাচল। ফলে বিশাল বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তেল আবিব। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।